রাত্রের ঘুম যারা কম্প্রোমাইজ করেন তাদের মনের বার্ধক্য সব থেকে আগে আসে। তাদের কনফিডেন্স লেভেল জিরোয় নামতে জিরো টোপকে মাইনাসে রান করে। তাপমাত্রা এমন জিরোর নিচে চলে গেলে -1, -2, -15, -20, তেমন যারা রাতের সঠিকভাবে না ঘুমন তাদের আত্মবিশ্বাসটাও কনফিডেন্সটাও ওই মাইনাসে চলে যায়, জিরোর পরে চলে যায়। কারণ আমরা যখন ঘুমোই আমাদের শরীরের মধ্যে কর্টিসল বলে একটা স্ট্রেস হরমোন, যেটা সেই স্ট্রেস হরমোনটা কিন্তু আমাদের ঘুমন্ত অবস্থায় কমতে থাকে। কারণ তখন গ্রোথ হরমোন সিক্রেশন হয়, সে কর্টিসলকে কমায়। আমরা জেগে থাকলে কিন্তু স্ট্রেস হরমোন কমবে না। এই কর্টিসল কিন্তু আমাদের ইন্টারনালি এজিং প্রসেসকে বাড়িয়ে তোলে। সুতরাং অ্যান্টি এজিং ট্রিটমেন্টের ভিত্তি হচ্ছে প্রথম ওষুধ হচ্ছে রাত্রে ঘুমানো। সেকেন্ড, যেটা আপনি যত দামি দামি ক্রিম মাখুন কোনো কাজ হবে না যদি না আপনি আপনার লাইফ থেকে টেনশন বাদ না দেন। অ্যান্টি এজিং ট্রিটমেন্টের সেকেন্ড মেডিসিন হচ্ছে টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটিকে জীবন থেকে বাদ দেওয়া। ধরুন কারোর জীবনে এমন কোনো মানুষ থাকে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি তো দুরকম হয়, একটা প্রফেশনাল ওয়ার্ল্ড, একটা পার্সোনাল ওয়ার্ল্ডে। দুটোই যদি থাকে সেক্ষেত্রে তিনি খুবই দুর্ভাগ্যের শিকার। প্রফেশনাল ওয়ার্ল্ডে যদি টেনশন হয় তার প্রফেশনাল ওয়ার্ল্ডকে আপনাকে সুইচ ওভার করতে হবে। পার্সোনাল লাইফে যদি স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি থাকে তাহলে আপনাকে সেই পরিবেশ বদলাতে হবে। যদি সেই মানুষকে আপনি বদলাতে না পারেন, সেই মানুষকে যদি আপনি ছেড়ে যেতে না পারেন, অন্ততপক্ষে আপনি বেস্ট রিভেঞ্জ নিন। বেস্ট রিভেঞ্জ কি? নীরবতা, কথা না বলা। কারণ কথা বললে আপনার পজিটিভিটি ড্রেন হয়ে চলে যাবে আপনার ভেতর থেকে।